আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ সকালের নাস্তার টাইমে ছোলে পানির বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। কাবলি ছোলাগুলো আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন ফুলে যায়। কাবলি ছোলাগুলো সেদ্ধ করার সময় তাতে দিয়েছিলাম লবণ, হলুদ আর কুচনো কিছুটা পেঁয়াজ। ওইদিকে কাবলি ছোলাগুলো সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি পেঁয়াজগুলোকে চপারে চপ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপর এটাকে ভালোভাবে কষতে থাকবো। হালকা কষা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো আর 2-4টে কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে কষতে থাকবো। এমনভাবে কষতে হবে যেন টমেটোগুলো পুরোপুরি গলে যায়। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে সামান্য জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে নেব। করা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করা কাবলি ছোলাগুলো দিয়ে দেব। এরপর কাবলি ছোলাগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষতে থাকতে হবে যেন কাঁচা কাঁচা গন্ধ না থাকে। কাবলি ছোলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেব। তারপর সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলেই আমি শেষে একটু চানা মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে একটু হালকা আঁচে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরেই দেখবেন রেডি হয়ে যাবে আপনার ছোলে পানির। আজকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও কালকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হবে। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।